সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিতে বন্দরনগরীর আগ্রাবাদ সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। একটু বন্দরনগরীর খবর আপনাদের জানাতে চাই। দর্শক সহকর্মী মামুন রশিদ অভি সরাসরি যোগ দেবেন। অভি, বৃষ্টিতে মানুষের ভোগান্তি চট্টগ্রামবাসীর জন্য প্রতিদিনকার একটি নতুন গল্প বলা চলে। একটু জানাবেন চট্টগ্রামের কি অবস্থা? সকাল থেকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের যে আগ্রাবাদ সহ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কারণে পানি উঠেছে, ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। মানুষজনের ভোগান্তি এটি আসলে গত কয়েক দশক ধরে একই চিত্র বলা যায়, যেটি বলছিলেন মানুষজন এই জলাবদ্ধতার কারণে অনেক বেশি ক্ষুব্ধ। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। প্রতি বর্ষার সময় তাদেরকে পুরো সিজনে আসলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এই যে আগ্রাবাদ এলাকা, এটিতে কিন্তু একেবারেই সারা বছর ব্যাপী পানি থাকে। একটু বৃষ্টি হলেই জোয়ারের পানি এসে আশেপাশে যে জায়গাগুলো আছে প্রতিটি জায়গাতে পানি ওঠে। এখানে দোকানপাট রয়েছে, যেহেতু বাণিজ্যিক এলাকা, আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ফলে এই যে মানুষগুলো বাসা থেকে আসার সময় তাদেরকে অনেক বেশি বেগ পেতে হয়। গাড়ি চলাচল অনেকটা বন্ধ থাকে এখানে, ফলে গাড়ি ভোগান্তি তো আছে এবং সড়কের মধ্যে যে পানি উঠে যায় এ নিয়ে তাদের দুর্ভোগের একেবারে শেষ নেই। তারা বলছিলেন যে সেবা সংস্থাগুলো প্রতি বছরই এই যে জলাবদ্ধতা নিরসনে যে পদক্ষেপগুলো নেয় সেটি আসলে কার্যত পদক্ষেপ হয় না। এখানে আশেপাশে যে সমস্ত নালাগুলো রয়েছে সেগুলো একেবারেই বিভিন্ন পলিথিন থেকে শুরু করে ময়লা আবর্জনায় ভরা থাকে। ফলে এই পরিষ্কার নালা না থাকার কারণে কিন্তু পানিগুলো উঠে যায়। এবং সিটি কর্পোরেশন মেয়র তিনি বলছিলেন যে দায়িত্ব নেওয়ার পর 9 মাস হয়েছে, এই 9 মাসের মধ্যে নিম্নাঞ্চল যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে এখন পর্যন্ত পানি উঠেছে। এবং তিনি বলছিলেন যে আরও সময় লাগবে পুরোপুরি জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে, আরও অনেক সময় লাগতে পারে। এবং এখন পর্যন্ত যে সমস্ত নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে, বিশেষ করে হালিশহর, কাতালগঞ্জ, আগ্রাবাদ, এই জায়গাগুলোতে একটু বৃষ্টি হলে কিন্তু পানি ওঠে। ফলে তারা সেবা সংস্থাগুলোকে দায়ী করছেন প্রতিবারের মতো, এবং যে সমস্ত কর্তারা রয়েছেন তারা আসলে দায়সারাভাবেই এই কাজগুলো করছেন। জি, ধন্যবাদ আপনাকে অভি।